বাজারে রহমান বড় হয়ে গেছে। 1 মিনিট বাকি আছে স্যার। বছর দিয়ে দেবো, হ্যাঁ। ঠিক আছে। ওটা ক্লাসে 5টা দিছো না? হ্যাঁ স্যার, হ্যাঁ, 5টা দিস। লেগেছো? ঠিক আছে। সামনে বলে স্যার। ঠিক আছে তো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। সবাই কেমন আছেন? শুভ সকাল। শুভ সবাইকে সকাল স্যার, ভালো আছি। আপনি কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ কষ্ট করে আজকের ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আজকে আমাদের 4 নাম্বার লেকচার দেওয়া আছে, জিরান্ড পার্টিসিপল ভার্বাল নাউন। খুব গুরুত্বপূর্ণ একটা টপিকস, কম্পিটিটিভ এক্সামের জন্য মোটামুটি অনেক গুরুত্বপূর্ণ। এখান থেকে অনেক কনফিউশনাল প্রশ্ন আসে। আমার কথা কি স্পষ্ট শুনতে পাচ্ছেন আপনারা? আমাকে একটু হেল্প জি করবেন। স্যার। জি স্যার, শুনতে জি পাচ্ছি। স্যার, শুনতে পাচ্ছি। ওয়েল ডান। জিরান পার্টিসিপল ভার্বাল নাউন প্রশ্নগুলি কি, কিভাবে আসে, কিভাবে পরীক্ষায় সলিউশন করব, এই কয়েকটা টেকনিক আমরা আলোচনা করব। যেভাবে বলবো এভাবে আপনারা একটু চিন্তা করবেন। প্রথমে আমরা কথা বলবো জিরান্ড নিয়ে। প্রথমে আমরা কথা বলবো জেরান্ট নিয়ে। জিরান্ট কি? জিরান্ট শব্দটা মনে রাখার জন্য এভাবে বলবেন, এভাবে মনে রাখবেন। জিরান্ট দেখতে কেমন হবে? জিরান্ট দেখতে হবে ভার্বের সাথে আইএনজি। জিরান কোন পার্টস অফ স্পিচ হবে? জিরান নাউন হবে। কথাটা আমি আবার বলছি, জিরান দেখতে বার প্লাস আইএনজি যুক্ত। জিরান দেখতে বার প্লাস আইএনজি যুক্ত। জিরান্ডের আরেক নাম বলবেন নাউন, নাউনের আরেক নাম বলবেন জিরান্ট। এই শব্দটা একটু মনে রাখলেই হবে, তাহলে জিরান্ট সহজ হয়ে যাবে। এখন আপনাকে যদি প্রশ্ন করে নাউন কোথায় বসে, আপনি 1 নম্বরে বলবেন সাবজেক্টের জায়গায় বসে। অবজেক্টের জায়গায় বসে। প্রেপোজিশনের পরে নাউন বসে।
4 নাম্বার কমপ্লিমেন্টের স্থানে বসে। কমপ্লিমেন্ট। আবার বলি, আপনাকে যদি কেউ প্রশ্ন করে নাউন কোথায় বসে, তো আপনি বলবেন নাউন সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, প্রেপোজিশনের পরে বসে, কমপ্লিমেন্টের স্থানে বসে। নাউন 4টা জায়গায় বসে। কথাটা ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার। Yes, sir. স্যার ডিটারমিনারের পরে কি অলওয়েজ নাউন বসে না স্যার? হ্যাঁ, বসতে পারে 100%। ডিটারমিনার প্লাস নাউন, এটা কারেক্ট। তবে ডিটারমিনার প্লাস নাউন এটা সাবজেক্ট এবং অবজেক্টের জায়গায় বসে। ঠিক আছে। ডিটারমিনার প্লাস নাউন হয় সাবজেক্টের জায়গায় বসবে, নতুবা অবজেক্টের জায়গায় বসবে, নতুবা প্রেপোজিশনের পরে বসবে, নতুবা কমপ্লিমেন্টের স্থানে বসবে। ডিটারমিনার প্লাস নাউন এই 4টা জায়গায় বসে। এটা আর আলাদা করে আমরা বলি নাই। এখন আপনাকে যদি প্রশ্ন করে নাউন 4টা জায়গায় বসে, তাহলে জিরান কোন জায়গায় বসবে, কয় জায়গায় বসবে? তো আপনাকে অবশ্যই বলতে হবে যে জিরান জায়গায় বসে। কোন 4 জায়গায় বসে? নাউন যেই 4 জায়গায় বসে। আবার বলি, নাউন যেই 4 জায়গায় বসবে, জিরান ঠিক ওই 4 জায়গায় বসবে। তার মানে জিরান 4 জায়গায় বসবে। কোথায় কোথায়? এই যে সাবজেক্ট, সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট, প্রেপোজিশন প্লাস প্রিপোজিশনের পরে। জেরান্ট, আর হলো কমপ্লিমেন্ট। আমরা সম্ভবত ভার্বের ক্লাস নিয়েছিলাম, মনে আছে কি আপনাদের? জি স্যার। জি ভার্বের স্যার। ভার্বের ক্লাসে কমপ্লিমেন্ট কি আমরা শিখাইছিলাম, অবজেক্ট কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট, এগুলো আমরা পার্থক্য শিখিয়েছিলাম। তাহলে আমরা এই কথাগুলো মনে রাখবো। জিরান সাবজেক্ট হিসাবে বসবে, অবজেক্ট হিসাবে বসবে, প্রেপোজিশনের পরে বসবে, কমপ্লিমেন্টের স্থানে বসবে। এই 4টা বসে, এই 4 জায়গায় বসে কেন? কারণ নাউন এই 4 জায়গায় বসে। নাউনের আরেক নাম হলো জিরান, জিরানের আরেক নাম কি? নাউন। জিরান দেখতে কেমন হবে? শুধুমাত্র জিরান আইনজি যুক্ত নাউন হবে। এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। স্যার সাবজেক্ট অবজেক্টের পরে কি প্রিপোজিশন প্লাস জি, নাউন। প্রেপোজিশন প্লাস জিরান। এই যে প্রেপোজিশন প্লাস নাউন, প্রেপোজিশন প্লাস জিরান। জিরান্ডি তো স্যার নাউন। জিরান্ডি তো নাউন, জিরান্ডি তো শিখাচ্ছি। তবে নাউনটা আইনজি যুক্ত হবে না, জিরানটা আইনজি যুক্ত হবে। এখানে কি বললাম? জিরান দেখতে কেমন? বার প্লাস আইনজীবী। আইনজি যুক্ত হবে। তার মানে জিরান দেখতে বার প্লাস আইনজি যুক্ত হবে। জিরানের আরেক নাম হবে নাউন, নাউনের আরেক নাম কি? জিরান। এখন জিরান। জিরানকে তো আর নাউন বলা যাবে না, নাউনকে তো জিরান বলা যাবে না। তো জিরানের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, উনি দেখতে কেমন। এখন সবাই তো মানুষ। ধরেন আমার নাম রবিউল, তা এখন অন্য টিচারকে কি রবিউল স্যার বলতে পারবেন? না স্যার। রবিউল স্যারের বৈশিষ্ট্য আলাদা, রবিউল স্যার দেখতে আলাদা, রবিউল স্যার ইংলিশ পড়ায়। তো অন্য স্যার তো অন্য কিছু পড়াবে, দেখতে অন্যরকম হবে, অন্য ড্রেস আপ হবে, অন্য চিন্তা ভাবনা হবে। তো জিরান সবাই নাও, তবে জিরানের একটা বৈশিষ্ট্য, জিরান দেখতে কেমন হবে? ভার প্লাস আইনজি। আইনজি হবে। আইনজি যুক্ত নাউন গুলোকে আমরা জিরান বলবো। নাউন যেই 4টা জায়গায় বসে, উনি এই 4টা জায়গায় বসবে। কথাটা ক্লিয়ার কিনা বলেন? জি ক্লিয়ার। স্যার। ওকে, ডান। জি স্যার। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি, তাহলে মুছে ফেললাম, ঠিক আছে? জি স্যার। জি স্যার। আমরা সেন্টেন্স গুলো একটু লিখে নিব সবাই। আমরা সেন্টেন্স গুলো একটু লিখে নিব। সুইমিং ইজ গুড এক্সারসাইজ। সুইমিং ইজ গুড এক্সারসাইজ, সুইমিং। 2 নম্বর সেন্টেন্স। I like singing. গান গাইতে আমি পছন্দ করি। সেন্টেন্স গুলো আমরা একটু লিখে নেব সবাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, আমি কথা বলে বুঝতে পারবেন। জি স্যার। We are proud of
getting a smart job. Getting. We are proud of getting a smart job. আমরা একটা স্মার্ট জবের কারণে গর্ববোধ করি। আমরা এই এত কষ্ট করছি একটা ভালো স্মার্ট জবের জন্য, রিজিকের ফয়সালা করার জন্য, ব্যবস্থা করার জন্য। We are proud of getting a smart job. My hobby is gardening. My hobby is gardening. দেখেন 4টা সেন্টেন্স লেখা আছে, 4টা সেন্টেন্সই আন্ডারলাইন করা 4টা ওয়ার্ড আছে এবং এই ওয়ার্ড গুলো আইনজি যুক্ত ওয়ার্ড। ওকে, আশা করি লিখতে পারছেন। জি স্যার লিখেছি। সবার কি লেখা কমপ্লিট? জি স্যার। ওকে, লেখা যদি কমপ্লিট হয় আমি কথাগুলো বলি, আগে কথাগুলো বলে আসছি, এই কথাগুলো আমরা এখন প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব দেখেন, এই শব্দটা হলো ভার্ব, ভার্বের আগের অংশটা হলো সাবজেক্ট, সাবজেক্টের জায়গায় নাউন বসে এবং এই নাউনটা দেখেন দেখতে আইনজি যুক্ত, যুক্ত। আইনযুক্ত জি, স্যার। নাউনকে আমরা জেরান্ট বলবো। এই হলো জিরান্ট সাবজেক্টের জায়গায় বসে। এখন এটাকে নাউন বলবেন না জিরান বলবেন? এটাকে জিরান বলবেন। এখন প্রশ্ন বোঝেন, প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি বলবেন এটা নাউন। আর যদি বলে এটা কি, তাহলে আপনি বলবেন এটা জেরান্ট। কনসেপ্ট ক্লিয়ার কি না বলেন? জি স্যার। জি স্যার। ওকে, ঠিক এই সেন্টেন্সের ভার্ব হলো লাইক। এটা যদি ভার্ব হয়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটার নাম কি? অবজেক্ট। জি স্যার। আই লাইক পছন্দ করি, কি পছন্দ করি? সিঙ্গিং। কি গান প্রশ্ন? গাই। তাহলে এটাকে আমরা অবজেক্ট বলতে পারি কিনা? বলতে পারি। জি স্যার। জি স্যার। অবজেক্টের জায়গায় কি বসে? নাউন বসাইতে পারি কিনা? বসাইতে পারি। স্যার পারি স্যার। এই নাউনটা দেখেন আইনজি যুক্ত কিনা? আইনজি যুক্ত। জি তো আইনজি যুক্ত নাউনকে আমরা একটা নাম দিয়েছি, এটার নাম কি? জিরান। জিরান্ট। এই হলো জিরান। দেখেন সাবজেক্ট, 1 নাম্বার সেন্টেন্সে দেখলাম জিরান সাবজেক্ট হিসাবে বসে, আর 2 নাম্বার সেন্টেন্সে জিরান্ট অবজেক্ট হিসাবে বসে। যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলবেন এটা নাউন। যদি বলে এটা কি, তাহলে বলবেন এটা জিরান। দুইটাই থাকতে পারে, প্রশ্নকর্তার প্রশ্নের উপর ডিপেন্ড করবে অ্যান্সার কেমন হবে। ওকে, এবার এখানে আসে, এটার নাম তো জানা আছে আমাদের, প্রিপোজিশন। প্রেপোজিশন। এটার নাম প্রেপোজিশন। প্রেপোজিশনের পরে নাউন বসে, আমরা জানি কিনা বলেন? জি স্যার। এখন এই নাউনটা দেখতে কেমন? আইনজি যুক্ত। আইনজি আইনজি যুক্ত। যুক্ত নাউন। তো আইনজি যুক্ত নাউন যদি হয়, তো আইনজি যুক্ত ওয়ার্ডটাকে আমরা কি বলি? জিরান। জিরান বলি। তো বাচ্চাকাল থেকে এই নোটে আমরা পড়ছি, প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে কি যুক্ত হয়? আইনজি যুক্ত। আইনজি যুক্ত হয়। এই আইনজি যুক্ত ওয়ার্ডটাকে সবসময় জেরান্ট বলবেন। জিরান। ভার্বের সাথে আইনজি থাকলে, ভার্বের সাথে প্রেপোজিশনের পরে ভার্ব থাকলে ভার্বের সাথে আইনজি যুক্ত হয়, এই আইনজি যুক্ত ওয়ার্ডটাকে সবসময় জেরান্ট বলবেন। ঠিক এই যে প্রেপোজিশন আর এই হলো জেরান্ট। ওকে, আর এর আগে আপনাদের ভার্বের ক্লাসে একটা শব্দ শিখাইছিলাম, এটা হলো লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং। মনে আছে কি সবার? আইনজি বলতে। মনে আছে সবার? জি স্যার। যে ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে। গতকালের ক্লাসে লিখে দিয়েছিলাম, মানে এর এর আগের ক্লাসে, যে ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে তাকে কি বলে? লিঙ্কিং ভার্ব। তার মানে এটা হলো কমপ্লিমেন্ট। এই গার্ডেনিংটা এখানে কি? কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্টের জায়গায় কি বসে? নাউন বসে। স্যার এই নাম গার্ডেনিং কমপ্লিমেন্ট কিভাবে হইলো?
কমপ্লিমেন্ট শিখাইছিলাম। স্যার না আমাদের আমাদের ভার্বের ক্লাসটা স্যার আপনি নেন স্যার নাই স্যার দিয়েছিল। কমপ্লিমেন্টটা স্যার ও আমি নেই নাই। না স্যার স্যার আমাদের ওই দুইটা ক্লাসে ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এগুলো করা হয়েছে আপনার একটা ক্লাস পাইছে ওইটাতে এটা বলেন নাই স্যার জি স্যার আমাদেরকে কিসের ক্লাস লিঙ্কিং হয়েছে? ভার্ব নাউনের কমপ্লিমেন্ট ক্লাস? স্যার জি আপনার স্যার হ্যাঁ আপনি স্যার স্যার নাউনের ক্লাস আপনি প্রমোট নাউন কমপ্লিমেন্টটা প্রপার একটু নাউন যদি জি স্যার আলোচনা করে স্যার দিতেন। আপনি কমপ্লিমেন্টের সামান্য একটু আলোচনা করেছিলেন। আচ্ছা ঠিক আছে, আমি একটু আলোচনা করে দিব, হ্যাঁ। জি স্যার ক্লাসটা আমি নেই নি, আমি একটু কনসেপ্ট ক্লিয়ার করে দিব। আচ্ছা আপাতত একটু একটা জিনিস একটু মুখস্থ রাখেন, আমি কমপ্লিমেন্ট ক্লিয়ার করে দিচ্ছি। আহ, এখন আপাতত একটু দুইটা শব্দ মুখস্থ রাখেন। এটা টু বি ভার্ব, কি বলছি বলেন? টু বি ভার্ব এম ইজ আর ওয়াজ ওয়ার, এগুলো হলো টু বি ভার্ব। কি ভার্ব? টু টু বি বি ভার্ব ভার্ব এই টু বি ভার্ব হলো লিঙ্কিং ভার্ব, এটা মনে রাখেন। টু বি ভার্ব গুলোকে আমরা কি ভার্ব বলবো? লিঙ্কিং লিঙ্কিং ভার্ব ভার্ব এতটুকু বুঝতে পারছেন? জি জি স্যার স্যার টু বি জি ভার্ব স্যার গুলোকে কি ভার্ব বলবো? লিঙ্কিং লিঙ্কিং ভার্ব ভার্ব বলবো। বলবো তো লিঙ্কিং ভার্বের পরে কি বসে? কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট বসে। কমপ্লিমেন্টের জায়গায় কি বসে? নাউন 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 বসে। এই নাউনটা দেখতে কেমন? আইনজি জিরান আইএনজি যুক্ত এটার জন্য এই জন্য এটাকে জিরান বলবো। আচ্ছা এটা কমপ্লিমেন্ট, লিঙ্কিং ভার্বের পরে বসলে এটা কমপ্লিমেন্ট। টু বি ভার্ব গুলো লিঙ্কিং ভার্ব। কি বলছি এতটুকু বুঝতে পারছেন কিনা বলেন? সকল টু বি ভার্ব কি লিঙ্কিং ভার্ব? প্রায় সকল টু বি ভার্ব লিঙ্কিং ভার্ব, তবে লিঙ্কিং ভার্বের জন্য তো আলাদা একটা ক্লাস আছে। আমি পুরোটা এখানে একবারে এই কথাটা বলতে পারবো না, একটু ঘাটতি থাকবে। তবে আমি একটু কমপ্লিমেন্টটা বুঝাই দিই আপনাদেরকে, ঠিক আছে? কারণ স্যার আমরা টু বি কমপ্লিমেন্ট আর ভার্বের পরে যেটাই থাকবে ওইটাই কি কমপ্লিমেন্ট স্যার লিঙ্কিং ভার্বের পরে যেটা থাকবে এটাই কমপ্লিমেন্ট। আমি কমপ্লিমেন্টটা বুঝিয়ে দিচ্ছি, আলাদা করে ওকে বুঝিয়ে দিচ্ছি। এটা বুঝতে পারছেন কিনা এতটুকু বলেন? জি স্যার এটা কমপ্লিমেন্ট কেন কমপ্লিমেন্ট একটু পরে বুঝতে যাবেন, কারণ আমি কমপ্লিমেন্ট নিয়ে তো কথা বলি নাই, বলে দিচ্ছি। যদিও কমপ্লিমেন্ট এটার পার্ট না, কমপ্লিমেন্ট ভার্বের একটা অংশ। ভার্বের ক্লাস যিনি নিছে উনি বুঝাইছে, আমি জানি না কেমন বুঝাইছে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কমপ্লিমেন্টটা কি মুছে ফেলবো লেখাগুলো। জি স্যার জি স্যার তার মানে আমরা জিরান চারটা জায়গায় বসে পেলাম, এতটুকু তো ক্লিয়ার। জি স্যার কমপ্লিমেন্টটা নিয়ে আমাদের একটু সমস্যা, এই তো। কারণ আমরা অনেকেই মনে করি অবজেক্ট আর কমপ্লিমেন্ট একই জিনিস, একই জিনিস না। আমি মনে ক্লিয়ার করে দিই, দেখেন। এই হলো অবজেক্ট ভার্সেস, আর এটা হলো কমপ্লিমেন্ট। দুইটা শব্দ লিখছি, কি কি বলেন? অবজেক্ট অবজেক্ট ভার্ব কমপ্লিমেন্ট। এই দুইটা অ্যান্সারই আসে হলো কি বা কাকে প্রশ্নের উত্তর। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা অবজেক্টও হতে পারে, এটা কমপ্লিমেন্টও হতে পারে। আমি আবার বলি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা অবজেক্ট, কিংবা এটা কমপ্লিমেন্টও হতে পারে। আমরা বাচ্চাকাল থেকে পড়ে আসছি বা আমাদের টিচাররা আমাদেরকে পড়ায়, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় এটা অবজেক্ট। এটা আংশিক সত্য, পুরোপুরি সত্য হলো এটা কমপ্লিমেন্টও হতে পারে। কারণ হলো আমরা কমপ্লিমেন্ট আর অবজেক্টের মধ্যে পার্থক্য জানি না আমরা যারা পড়াই। এই পার্থক্যটা আমি ধরিয়ে দিচ্ছি, দেখেন। একদম সহজ জিনিস, একদম ঠান্ডা মাথায় চিন্তা করবেন, জটিল না, মানে ওভার থিঙ্কিং এর দরকার নেই। She is a singer. He is a singer. সেন্টেন্সটা দেখা যাচ্ছে? এইভাবে আমরা বলতে পারি কিনা she is equal to singer? হতো এখানে সিঙ্গারটা কে বলেন? সে He is equal to singer, মানে সেই সিঙ্গার, সিঙ্গারই সে। কথাটা সত্য কিনা? জি স্যার সমান না অসমান? সমান সমান। কথা বলবেন। সমান স্যার সমান, স্যার সমান হয় এটা কমপ্লিমেন্ট। তার মানে সমান হলে কমপ্লিমেন্ট। কথা পরিষ্কার? জি স্যার জি স্যার তার মানে সাবজেক্ট এবং কমপ্লিমেন্ট হচ্ছে দুটি একই সত্য। এত দূরে যাওয়ার দরকার নেই, সত্যতা খোঁজার দরকার নেই, সমান। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি জি স্যার স্যার আর যেহেতু এটা অনলাইন ক্লাস, অফলাইন হলে আপনার মনের সব কথা আমি বলতে পারতাম, আমার কথা সব বুঝাইতে পারতাম। একদম শর্ট করে সহজ করে চিন্তা করবেন, কারণ চাইলে তো হাজারটা প্রশ্ন করতে পারবেন না আমার। অফলাইনে ক্লাস হইলে আপনি যা খুশি স্টেজে আপনি হাজারটা প্রশ্ন করতে পারবেন। যেহেতু এখানে অনলাইন, আপনার সব দুঃখ আমি বুঝবো না, আমার সব দুঃখ আপনি বুঝবেন না।
আর ভার্চুয়াল জগতের কেউ কার দুঃখ বুঝে না। এখানে সে ইজ ইকুয়াল টু হলো সিঙ্গার, এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। তাহলে সমান। স্যার জি স্যার। এবার পরের সেন্টেন্স লিখলাম, হি বিকেম এ ডক্টর। হি বিকেম এ ডক্টর। সে ডক্টর হয়েছে। কি হয়েছে? ডক্টর হয়েছে। এবার ডক্টরটাকে সে। সমান স্যার কিনা এটাও বলেন? সমান, স্যার সমান। জি, ভেরি গুড, এটাও সমান। তাহলে এটাও কি? কমপ্লিমেন্ট। 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 এই তো বুঝে গেছেন। দেখেন ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এটা অবজেক্ট, কিন্তু দেখেন এটা অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট। কারণ কি বলেন তো? এটা কমপ্লিমেন্ট কেন? সমান হয়ে গেছে। সমান। ক্লিয়ার? জি স্যার। এখন জি আমি স্যার। যদি স্যার তাহলে একজন ডাক্তার আরেকজন হলো সিঙ্গার, একজন ডাক্তার আরেকজন সিঙ্গার, একজন আরেকজনের প্রেমে পড়ছে, বলতেছে she loves the doctor. ডক্টরকে ভালো লাগছে, তার প্রেমে পড়ছে। she loves the doctor. এবারে বলেন ডক্টর তাকে ভালোবাসে, she is equal to ডক্টর কিনা? না স্যার। স্যার না এটা অসমান। সমান না অসমান? অসমান। নট ইজ ইকুয়াল টু, রাইট? জি জি। অসমান হলে এটা অবজেক্ট হবে। অবজেক্ট। দুইজন দুই তার মানে মানুষ। এটা হলো সমান নয়। সমান নয়। দেখেন অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য বুঝতে পারছেন কিনা? জি স্যার। জি বুঝছি স্যার। স্যার। কমপ্লিমেন্ট হলে সমান হয়ে যাবে, আর অবজেক্ট হলে সমান হবে না। এবার সেন্টেন্স গুলো লিখে দিন। কারো কনফিউশন থাকলে বলেন। এই থিওরিটা মাথায় রাখবেন। ওয়ালাইকুম সালাম এমবি জামান ভাই, প্রিয় ভাই আমার, আসসালামু আলাইকুম, রংপুর থেকে জামান। স্যার আবার একটু বলবেন? আমরা বলছি অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এটাই অবজেক্ট, এটাই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট। যদি সমান হয়ে যায় তাহলে কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, আর যদি সমান না হয়, অবজেক্ট। দেখেন বুঝেন কিনা। এখানে এক্সাম্পল গুলো তাই দেওয়া আছে। শি লাভস দ্য ডক্টর, ডক্টরকে ভালোবাসে, তার মানে সে তো আর ডক্টরস না। এ হলো কমপ্লিমেন্টের জায়গায় অবজেক্ট বসে, অবজেক্টের জায়গায় অবজেক্টের জায়গায় নাউন বসে, কমপ্লিমেন্টের জায়গায় নাউন বসে। লিখতে পারছেন? জি স্যার। এই ভার্ব গুলোকে লিঙ্কিং ভার্ব বলে। কি ভার্ব বলে? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্ব কাকে বলে? যে ভার্বের পরে কমপ্লিমেন্ট বসে তাকে লিঙ্কিং ভার্ব বলে। দেখেন কমপ্লিমেন্ট বসে, এগুলো লিঙ্কিং ভার্ব। বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। স্যার অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য কি? অবজেক্ট আর কমপ্লিমেন্টের মধ্যে পার্থক্য? এতক্ষণ কি শিখাইলাম? সমান হলে কমপ্লিমেন্ট, সমান না হলে অবজেক্ট। যিনি প্রশ্ন করছেন উনি কি এতক্ষণ ক্লাসে ছিলেন না? ছিলাম। তো আমার আলোচনার বিষয়বস্তু কি ছিল? স্যার অবজেক্ট আর কমপ্লিমেন্ট। যদি সমান হয় কমপ্লিমেন্ট। সমান আর সমান না Complement. হলে অবজেক্ট। আর সমান না হলে, অবজেক্ট। কমপ্লিমেন্ট। যিনি প্রশ্ন করছেন উনি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার। এই 5-7 মিনিট তো শুধু এই অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্যই বুঝাইলাম আমি। কনসেপ্ট কি ক্লিয়ার না? আমি আবার বলতে হবে? বলেন। ক্লিয়ার স্যার। ক্লিয়ার। এই যে এখানে লিখেও দিছি, কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, এটাই অবজেক্ট, এটাই কমপ্লিমেন্ট, রাইট? যদি জি স্যার। সমান হয়ে যায়, এই দুইটাতে দেখেন সমান, সাবজেক্ট আর অবজেক্ট কমপ্লিমেন্ট সমান। যদি সাবজেক্ট আর পিছনের এই ওয়ার্ডটা সমান হয়, তাহলে আমরা কমপ্লিমেন্ট বলবো। আর যদি সমান না হয় কি বলবো? অবজেক্ট বলবো। অবজেক্ট। মানে আরো অনেক ঝামেলা আছে। বারবের ক্লাসে এগুলো শিখবেন। যদি কোনোদিন বারবের ক্লাস নিতে পারি, আমরা ইনশাল্লাহ শিখাবো। আরো অনেক কিছু আছে। এই এখানে খালি অবজেক্ট আর কমপ্লিমেন্ট বসবে এমন না, আরো অনেক কিছু বসতে পারে।
অ্যাডভার্বিয়াল ফ্রেজ বসতে পারে, এক্সটেনশন বসতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডভার্বিয়াল কমপ্লিমেন্ট বসতে পারে, নাউন কমপ্লিমেন্ট বসতে পারে, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট বসতে পারে। এগুলো ভার্বের সাথে রিলেটেড। আমাদের যতটুকু দরকার জিরান নিয়ে আলোচনা করছি, জিরান তো শেষ করতে হবে, তো এই জন্য এই জায়গাটা আমি ক্লিয়ার করে দিলাম। অবজেক্ট আর কমপ্লিমেন্টের পার্থক্য আলোচনা করলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলেন, প্রশ্ন বলেন। স্যার একজন স্যার তো আমাদের ভার্বের ক্লাস নিয়েছে। হ্যাঁ, হুম। এখন এই ভার্বের ক্লাস কি রিপিটে কি আপনি আবার কখনো নিবেন? ভার্বের ক্লাস তো রিপিট পাবেন, টেনশন করার দরকার নেই। আপনার 47-এর ক্লাস তো পুরা পরীক্ষার আগ পর্যন্ত তো ক্লাসগুলো চলতে থাকবে। এই ক্লাসগুলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত গেলে তখন আপনাদেরকে আবার ক্লাসগুলো দেওয়া হবে, টেনশন করার দরকার নেই। স্যার ওকে আমরা স্যার, যারা ক্লাসগুলো স্যার একবার করে করে যাচ্ছি ওরা কি মানে মানে আমরা তো আর রিপিট নাও করতে পারি নাকি স্যার, করতেই হবে ওরকম কিছু? না, আপনার ইচ্ছে। আপনার যদি মনে হয় কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে, কোনো দরকার নেই। আর যদি মনে হয় কল ক্লাস করার দরকার, রিপিট ক্লাস করবেন। বাট স্যার এখন দেখা যাচ্ছে ইনফরমেশনে তো একটু কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, মানে ইনফরমেশন তো ভ্যারি করছে স্যার, যে কোন কোন স্যার নিচ্ছে ওটার উপরে। যেমন ভার্ব উনি যা বুঝিয়েছিলেন বুঝেছিলাম, বাট এখন তো কিছু কিছু জিনিস তো মানে ইনফরমেশন একটু একটু গরমিল হবে, একটু গরমিল হবে। জি স্যার। আর সব টিচার তো আর সমানভাবে পড়াবে না। ওনার কনসেপ্ট থেকে উনি পড়াবে, কারণ আমরা তো আর পরামর্শ করে পড়াই না যে ভাই আপনি কি পড়ান আমি জানি না, আমি কি পড়াই উনি জানে না। তো একটু ভেরিয়েশন হবে, এটা একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। এরপরও আহ, যেই ক্লাসগুলো, যেই টিচার ক্লাসগুলো আপনার বেশি ভালো লাগে, এই ক্লাসগুলো একটু করবেন, একটু মনোযোগ দিয়ে করবেন, এগুলো একটু প্র্যাকটিস বেশি করবেন। এখানে যারা ক্লাস নেয় সবাই ভালো টিচার ক্লাস নেয়, টেনশন করার দরকার নেই। পুরো ক্লাসের প্রেজেন্টেশনে ভেরিয়েশন থাকতে পারে। আপনি যাকে যে ক্লাসগুলো বেশি ভালো লাগে এগুলো একটু বেশি বেশি করবেন। পরে রিপিট হলে ওনার ক্লাসগুলো করে নেবেন, ঠিক আছে? আমার ক্লাসে করতে হবে এমন না। ওকে, আমরা জিরান্ডে ছিলাম, মনে আছে কি? জি স্যার। সাবজেক্টের জায়গায় বসে, অবজেক্টের জায়গায় বসে, প্রেপোজিশনের পরে বসে, কমপ্লিমেন্টের স্থানে বসে। কমপ্লিমেন্টের জায়গায় আহ জিরান বসে। কমপ্লিমেন্ট কাকে বলে? টু বি ভার্বের লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা বসে তাকে কি বলে? কমপ্লিমেন্ট। বলে এভাবে লিখে রাখেন, লিঙ্কিং ভার্বের পরে যে ওয়ার্ডটা বসে কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট কিভাবে নির্ণয় করব? এটা সমান আর অসমান দেখে। ওকে, এবার কমপ্লিমেন্ট নিয়ে একটু অভিযোগ আছে, কমপ্লিমেন্ট নিয়ে একটু কথা বলি জিরান্ডের ক্ষেত্রে। দেখেন, সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসে এটা নাউন। সাবজেক্টের জায়গায় যে ওয়ার্ড বসে এটা কি হবে? নাউন হবে। অবজেক্টের জায়গায় যে ওয়ার্ডটা বসে এটা নাউন হবে। প্রেপোজিশনের পরে যে ওয়ার্ডটা বসে এটা কি হবে? নাউন হবে। কমপ্লিমেন্টের জায়গায় আপনাকে একটা ইনফরমেশন মনে রাখতে হবে। কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভও বসতে পারে। কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসতে পারে, আবার অ্যাডজেক্টিভও বসতে পারে। তো এখন আপনি বুঝবেন কিভাবে? কমপ্লিমেন্টের জায়গায় নাউনও বসতে পারে। ভাই, কোনো টিচারের ক্লাস না বুঝলে সমস্যা নাই, অবশ্যই আমাদেরকে জানাবেন। কোনো টিচারের ক্লাস ভালো না লাগলে অবশ্যই জানাবেন। আমাদের কর্তৃপক্ষ আছে, আমাদের বিসিএস কনফিডেন্স অর্থাৎ বেলাল আহমেদ রাজু স্যার পরিচালিত কনফিডেন্স, এটা আপনাদের জন্য, চাকরি প্রত্যাশী ছেলে মেয়েদের জন্য। আপনাদের সুখ দুঃখ ভালো লাগা খারাপ লাগা এটা শেয়ার করবেন। এমনকি রাজু ভাইকে বলবেন কিংবা আমাদের প্রতিষ্ঠানের কর্তৃপক্ষকে বলবেন। কোনো ক্লাসে প্রবলেম হলে ওই ক্লাসটার জন্য অনুরোধ করবেন, সুন্দর করে বলবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কনফিডেন্স আপনাদের জন্য। এমনকি আপনাদের জন্য আজীবন মেয়াদী কনফিডেন্স ফাউন্ডেশন কোর্স চালু করছে, যে চাকরি পাওয়ার আগ পর্যন্ত আপনারা ক্লাস করতে পারবেন। তবে মোটামুটি আপনারা এখান থেকে অনেক ফেসিলিটি নিতে পারবেন। কারো ক্লাস না বুঝলে আমাদের সাথে প্রশ্ন করবেন কিংবা প্রতিষ্ঠানকে বলবেন ক্লাসটা আবার আপনাদেরকে সুযোগ করে দেওয়ার জন্য। রিপিট হলে তখন করে নেবেন। কমপ্লিমেন্টের জায়গায় দুইটা ওয়ার্ড বসবে, একটা হলো নাউন আর একটা হলো অ্যাডজেক্টিভ। এটা ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। সাবজেক্টের জায়গায় নাউন বসবে, অবজেক্টের জায়গায় নাউন বসবে, প্রেপোজিশনের পরেও নাউন বসবে। এখন এখানে আমাদের কোনো কনফিউশন থাকবে না। কেন কনফিউশন থাকবে না? সাবজেক্টের জায়গায় যেহেতু নাউন, কনফার্ম এটা জিরান্ট।
অবজেক্টের জায়গায় যেহেতু নাউন কনফার্ম এটা জিরান, প্রেপোজিশনে পরে যেহেতু নাউন কনফার্ম এটা জিরান। এখন কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু শুধু নাউন বসে না, কি বসে? অ্যাডজেক্টিভও বসতে পারে। নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। তাহলে জিরান হওয়ার জন্য আমাদের কি লাগবে? নাউন। নাউন লাগবে। এটা বুঝতে পারছেন কি বলেন? জি স্যার। যদি এটা জি স্যার। অ্যাডজেক্টিভ হয় এটা পার্টিসিপল হয়ে যাবে। যদি অ্যাডজেক্টিভ হয় এটা পার্টিসিপল হয়ে যাবে। অর্থাৎ কমপ্লিমেন্টের জায়গায় রিক্স আছে, 50-50 রিক্স, 50% রিক্স। সেটা কি? যদি কমপ্লিমেন্টের জায়গায় কোনো ওয়ার্ড বসে, এটা নাউনও হতে পারে, এটা জিরান্ডও হতে পারে, নাউনও হতে পারে, এটা অ্যাডজেক্টিভও হতে পারে। যদি নাউন হয় এটা জিরান্ড হবে, আর যদি অ্যাডজেক্টিভ হয় এটা পার্টিসিপল হবে। তো আমরা কিভাবে মনে রাখবো? আমরা জানি অ্যাডজেক্টিভ মানে হলো বিশেষণ। তো বিশেষণ মনে না রেখে আমরা এইভাবে মনে রাখবো, অ্যাডজেক্টিভ মানে হলো বৈশিষ্ট্য। অ্যাডজেক্টিভ আমরা কি মনে রাখবো? বৈশিষ্ট্য। অ্যাডজেক্টিভ মানে হলো বৈশিষ্ট্য, আর নাউন মানে হলো নাম। নাউন আমরা কি মনে রাখবো? নাম। নাম। একটু মনে রাখেন, আমরা ব্যক্তির নাম, প্রতিষ্ঠানের নাম, কোন স্থানের নাম, কোন একটা শহরের নাম, কোন একটা ছেলে মেয়ে, কোন একটা নাম, নামকে আমরা কি বলি? নাউন। নাম। নাউন বলি। এটা মনে রাখবেন, নাম পৃথিবীর যেই কোনো নামই আমরা চিনতে পারি। ধরুন আমি যদি বলি রবিউল, নাউন। বোঝা যাচ্ছে এটা একটা নাম। কার নাম? এটা একটা পুরুষ মানুষের নাম, এটা বোঝা যাচ্ছে। নাম দেখে আমরা বুঝতে পারি। যেমন আমি যদি বলি ঢাকা, ঢাকা এটা একটা নাম, শহরের নাম, রাজধানীর নাম। তো এখন সমস্যা হলো আমরা যখন কাজ করি, কাজ, এই কাজের একটা নাম থাকে, কাজের নাম। এই কাজের নামগুলো খুঁজে পাওয়া, চিনতে পারা আমাদের জন্য খুবই কষ্টদায়ক। যেমন আমরা যদি বলি যাওয়া, বলেন তো এটা তো কাজ। আসা, যাওয়া, লেখা, পড়া, ঘুমানো, দৌড়ানো, এগুলো কাজ, যাওয়া বা যায়। এখন এটা কাজের, এই কাজের নামটা কি কেউ বলতে পারবেন? এটা একটা কাজ, কাজের আবার একটা নাম আছে। আমরা যতগুলো কাজ করি কাজের একটা নাম আছে। বাংলা গ্রামার এগুলো শেখানো হয়, যারা বাংলায় পড়ায়। এখন আমাকে ছোট্ট একটা প্রশ্ন, যাওয়া, আসা, এগুলোর কাজ, কাজের নামটা কি জানা আছে কারোর? ইয়েস নো বলেন। নো স্যার। এটার কাজের নামটা হলো কোনো জায়গায় যাওয়া স্যার, কোনো জি, কাজ করা, কোনো জায়গায় যাওয়া ওর কোনো কাজ করা। সেটা কাজ করা। কাজের নামটা হলো যাওয়া, এটার নামটা হলো কি? গমন। গমন। যেমন আসা, আগমন। আসা হলো কাজ, আর আগমন হলো নাম। তার মানে কাজের নামগুলো আমাদের বুঝতে হবে, খুব ডিফিকাল্ট। আমি কি নিয়ে কথা বলছি বলেন তো? কাজের নাম। আমি আবারও নাম। বলি, খুব বেশি ওরিট হওয়ার কিছু নাই, একদম ওভার থিঙ্কিং করা যাবে না, একদম সিম্পল ভাবে চিন্তা করবেন। কাজের নাম নিয়ে কথা বলছি, কি নিয়ে কথা বলছি? কাজের নাম। কাজের নাম। আমরা ব্যক্তির নাম চিনি, প্রতিষ্ঠানের নাম চিনি, কিন্তু কাজের নাম চিনি না। তো আমি আগেই বলে দিছি কাজের নাম চেনা যায় না। আপনি কিভাবে মনে রাখবেন? মনে রাখার সাথে এটা এইভাবে মনে রাখবেন, মানে মনে রাখার সাথে এটা এইভাবে চিন্তা করেন। আবার গিয়ে বাইরে গিয়ে বইলেন না যে রবিউল স্যার বলছে কাজ মানে হলো কাজের নাম। আপনি মনে রাখার জন্য, আমি আবার বলছি, মনে রাখার জন্য কথাটা আমি এভাবে বলছি, কাজের নামকে আপনি কাজ মনে করবেন। কি মনে করবেন? কাজ। তাহলে নাউন মানে হলো কাজ, আর অ্যাডজেক্টিভ মানে কি বলছি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। নাউন মানে হলো কাজ, অ্যাডজেক্টিভ মানে কি বলছি? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। এখানে কাজ বলতে আমরা কি ধরে নিব? কাজের নাম। কি ধরে নিব? কাজের নাম। কাজের আপনি নাম। কাজের নাম চিনেন না, বুঝতে পারেন না, এই জন্য আমি বলছি কাজের নাম। ক্লাসটা খুবই বিরক্তকর। ইউর ক্লাস ইজ বোরিং। এবার বলেন, এই বোরিং কি কাজ না বৈশিষ্ট্য, দোষ, গুণ, অবস্থা, নাকি কাজ? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য স্যার। স্যার কথা বলবেন। বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য যদি বৈশিষ্ট্য হয় তাহলে এটা অ্যাডজেক্টিভ, আর আইনজি যুক্ত অ্যাডজেক্টিভটাকে আমরা কি বলবো? পার্টিসিপল পার্টিসিপল। এটা যে পার্টিসিপল, এটা বুঝতে পারছেন কিনা? জি স্যার। এটা কাজ না, এটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য হলে এটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ হলে এটা পার্টিসিপল। কথা ক্লিয়ার? জি স্যার। Your class is interesting, your class is amazing, your class is surprising. আপনি এইভাবে বলতে পারেন। Your class is boring, এই বোরিংটা এখানে পার্টিসিপল, কারণ এটা বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানে পার্টিসিপল। আর এখানে যদি স্যার আগের sentence থাকে, অ্যাডজেক্টিভ স্যার পার্টিসিপল কেন স্যার? পার্টিসিপল মানে কি? মানে পার্টিসিপল আর সামনে কি আমরা একটু কথা বলবো, যেমন নাউন না শিখে আসলেন আপনি এখন? জি স্যার। নাউনের সত্য হলে এটা নাউন হতে হবে, আর পার্টিসিপলের সত্য হলে এটা অ্যাডজেক্টিভ হতে হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। তা পার্টিসিপল তো ভার্বের আইএনজি দিয়েও হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়েও হয়, একটু ওয়েট করেন, আমি অ্যাডজেক্টিভ। পার্টিসিপল শেষ করতে পারি নাই, জি কারণ আমি তো শুরুতে সবগুলো একসাথে বলতে পারতেছি না। স্টেপ বাই স্টেপ আমাকে সামনে যেতে হবে। ওকে, এখানে যদি আমরা একটা সেন্টেন্স লিখি, মাই হবিস। আগে একটা সেন্টেন্স লিখছিলাম, মনে আছে কি? মাই হবিস গার্ডেনিং। মাই হবিস গার্ডেনিং। গার্ডেনিং। সেন্টেন্সটা পরে মাই হবিস গার্ডেনিং, এটাও কমপ্লিমেন্ট, রাইট? জি মাই হবিস গার্ডেনিং, আমার শখ বাগান করা। এটা কি কাজ না বৈশিষ্ট্য? কাজের নাম। এটা কি কাজ না বৈশিষ্ট্য? স্যার কাজ। কাজ, বাগান করা একটা কাজ, এটা হলো কাজের নাম, এই জন্য এটাকে জিরান বলবেন। দেখেন বুঝেন কিনা? ওইটা বৈশিষ্ট্য, এটা অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল, আর এটা হলো কাজের নাম, এটা নাউন, এটা জিরান্ট। মানে এটা কাজ, এই কাজটাই বলছিলাম কাজ, এটা কাজ ধরে নেবেন। আপনি অনেকভাবে বলতে পারেন, মাই হবি ইজ টিচিং, মাই হবি ইজ রিডিং, মাই হবি ইজ সিঙ্গিং, মাই হবি ইজ গার্ডেনিং। তার মানে এগুলোর কাজ। দেখেন কাজ, বাগান করা, পড়া, লেখা, সুইমিং করা, এগুলো হলো কাজের নাম, আমরা ধরে নিব কাজ। তাহলে জিরান। আর বৈশিষ্ট্য হলে কি ধরে নিব? পার্টিসিপল। তার মানে কমপ্লিমেন্টের জায়গায় দুইটা ওয়ার্ড বসতে পারে, একটা নাউন আর একটা হলো অ্যাডজেক্টিভ। নাউন হলে আমরা ধরে নেব এটা জিরান্ট, আর অ্যাডজেক্টিভ হলে ধরে নিব এটা পার্টিসিপল। স্যার একটা এক্সাম্পল বুঝাই দিবেন? হ্যাঁ, একটা এক্সাম্পল বলবো, একটু বুঝাই দিবেন যে এডুকেশন ইজ ইনলাইটিং। আবার বলেন। এডুকেশন ইজ ইনলাইটিং। এডুকেশন ইজ এনলাইটেনিং। এডুকেশন কিছু ইজ কিছু বই জিরান থাকছে, এডুকেশন আবার ইজ কিছু কিছু বই এনলাইটেনিং। পার্টিসিপেট। এনলাইটেনিং শব্দের অর্থ হলো দীপ্তিময়, আলোকময়। কি বলছি বলেন? দীপ্তিময়, আলোকময়। এনলাইটেনিং শব্দের অর্থ কি? আলোকময়। আলোকময়, দীপ্তিময়। শিক্ষা দীপ্তিময়, আলোকময়, যে আলো ছড়ায়, শিক্ষা ছড়ায়, এটা তার বৈশিষ্ট্য। তাহলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, এটা পার্টিসিপল হবে। পার্টিসিপল দেখাবেন। যিনি প্রশ্ন করছেন ক্লিয়ার? জি স্যার। স্যার কিছু কিছু বইয়ে না এটা জিরান ছিল। এনলাইটেনিং, শিক্ষা এটা তো দীপ্তিময়, কখনো আলোকময়। জিরান হওয়ার দীপ্তিময় আলোক। সম্ভাবনা নাই স্যার। হ্যাঁ বলেন। এটা তো জিরান এটা হওয়ার তো সম্ভাবনা নাই। বৈশিষ্ট্য না। হ্যাঁ, জিরান হওয়ার সম্ভাবনা নাই, তবে কোনো কোনো বইয়ে এটা জিরান দেওয়া আছে, অনেক বইয়ে দেওয়া আছে জিরান, কিন্তু আমরা পার্টিসিপল এই দেখাবো। জন্য স্যার আমি দুইটা দুই রকম করে পড়ছি তো, এর জন্য স্যার কনফিউশন হ্যাঁ হচ্ছিলাম। সেটাই সেটাই, গুড গুড, সুন্দর প্রশ্ন। অ্যান্সার পাইছেন? জি স্যার। এই এনলাইটেনিং শব্দটা ভালো একটা ডিকশনারিতে দেখবেন, অর্থ হলো দীপ্তিময় বা আলোকময়। তার মানে দীপ্তিময়, আলোকময়, যিনি আলো ছড়ায়, যে আলো ছড়ায়, এটা একটা বৈশিষ্ট্য, দীপ্তিময়, আলোকময়। যেহেতু বৈশিষ্ট্য, আমরা এটাকে পার্টিসিপল দেখাবো, অ্যাডজেক্টিভ দেখাবো। সামনে যাব? জি স্যার। ওকে, আমি একটু সামনে যাই, মোটামুটি কনফিউশন গুলো থাকবে না, ঠিক আছে? একটু ওয়েট করেন, কারণ আমি তো কথাগুলো শেষ করতে পারতেছি না। ক্লাসের শেষে মানে সামারিতে গিয়ে দেখবেন প্রশ্ন তেমন একটা কনফিউশন থাকবে না, আমি একটু সামনে গেলে বুঝতে পারবেন। ওকে, আমি পার্টিসিপল নিয়ে একটু কথা বলে আসি। পার্টিসিপল সম্পর্কে একটা তথ্য জেনে আসছি, তারপরে একটু বলি। পার্টিসিপল ইজ ইকুয়াল টু, পার্টিসিপল কেমন বলছিলাম?
বার প্লাস আইএনজি। আইএনজি পার্টিসিপলের আরেকটা কি বলবেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। ওকে, ঠিক জিরান্ডের মতো মনে রাখবেন, জিরান দেখতে বার প্লাস আইএনজি। জিরান্ডের আরেক নাম ছিল নাউন, নাউনের আরেক নাম ছিল জিরান। আর এখানে একদম সাধারণ যে সিম্পল এক্সেপশনাল যদি না হয়, এইভাবে মনে রাখবেন, পার্টিসিপল মানে হলো বার প্লাস আইএনজি। পার্টিসিপলের আরেক নাম কি? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের আরেক নাম কি? পার্টিসিপল। ঠিক আগের মতো মনে রাখবেন, জিরান্ডের আরেক নাম ছিল নাউন, নাউনের আরেক নাম ছিল জিরান। আর এখানে মনে রাখবো পার্টিসিপলের আরেক নাম হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আরেক নাম কি? পার্টিসিপল। এটা আইএনজি যুক্ত ওয়ার্ড। ঠিক জিরান্ডের মতো এটা আইএনজি যুক্ত ওয়ার্ড। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। এখন দেখেন, অ্যাডজেক্টিভ মানে বলছিলাম বৈশিষ্ট্য। অ্যাডজেক্টিভ কি বলছিলাম? বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য কি? বৈশিষ্ট্য হলো যে ওয়ার্ড দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো প্রকাশ করে। আপনি বললেন স্যার খুব আনস্মার্ট, স্যার খুব স্মার্ট, স্যার খুব সুন্দর, স্যার খুব লম্বা, স্যারের ক্লাস খুবই ভালো, স্যারের ক্লাস খুবই বাজে। তাহলে আমার দোষ, গুণ, অবস্থা বলতেছেন, মানে বৈশিষ্ট্য বলতেছেন। এর মানে হলো আমার সম্পর্কে কিছু ইনফরমেশন দিচ্ছেন। কি দিচ্ছেন? ইনফো। ইনফরমেশন। তাহলে এইভাবে মনে রাখবো, অ্যাডজেক্টিভ মানে হলো নাউন প্রোনাউন সম্পর্কে বৈশিষ্ট্য প্রকাশ করবে অথবা ইনফরমেশন দিবে। এতটুকু মনে রাখি, ইনফরমেশন দিবে। যে ওয়ার্ড নাউন প্রোনাউন সম্পর্কে বৈশিষ্ট্য প্রকাশ করে এটাই অ্যাডজেক্টিভ, মানে এটাই অ্যাডজেক্টিভ, মানে ইনফরমেশন প্রকাশ করবে। তাহলে পার্টিসিপল সেম কথাটা মনে রাখবেন, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। অনেক কিছু ওভার থিঙ্কিং করা যাবে না, সাধারণভাবে চিন্তা করতে হবে। অ্যাডজেক্টিভ যদি নাউন প্রোনাউনের ইনফরমেশন হয়, তাহলে পার্টিসিপল কি হবে? এটাও নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন দিবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। অ্যাডজেক্টিভ নাউন প্রোনাউনের বৈশিষ্ট্য প্রকাশ করবে, দোষ গুণ বলবে, অবস্থা প্রকাশ করবে, আর ইনফরমেশন দেয়। পার্টিসিপল ও নাউন প্রোনাউন সম্পর্কে ইনফরমেশন দেবে। এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এক্সাম্পল যদি লিখি এখানে, তাহলে সহজ হয়ে যাবে আমাদের জন্য। দেখেন, আমি যদি এখানে বলি হ্যান্ডসাম বয়, বলেন তো হ্যান্ডসাম কার সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে? নাউন নাউনের সম্পর্কে। নাউনের সম্পর্কে, মানে বয় এখানে নাউন, নাউন সম্পর্কে ইনফরমেশন দিচ্ছে, বৈশিষ্ট্য প্রকাশ করছে। এটা কার বৈশিষ্ট্য? ছেলেটা সাবজেক্ট। ছেলেটার বৈশিষ্ট্য। নাউনের বৈশিষ্ট্য। তাহলে এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলতে হবে। কি বলতে হবে? অ্যাডজেক্টিভ। এটা যে অ্যাডজেক্টিভ আমরা সবাই বুঝতে পারছি? জি স্যার। ওকে, ডান। এটাকে পার্টিসিপল বলা যাবে কিনা বলেন? স্যার যাবে। না স্যার। যাবে না। পার্টিসিপল দেখতে কেমন বলছিল? আইএনজি যুক্ত। আচ্ছা, আমার দেখতে যে রকম দেখায়, আরেকজন টিচার যদি এখানে এসে বলে আমি ইংরেজি রবিউল স্যার, আপনি বিশ্বাস করবেন? না স্যার। কেন? দেখলে চিনবেন? আমারে দেখলে চিনবেন কিনা? জি স্যার। আমি যদি আরেকদিন এসে বলি আমি ইংরেজি রবিউল স্যার, কি ইয়েস ও নো বলবেন? ইয়েস। ইয়েস বলবেন। তো আরেকজন যদি আইসা বলে যে না আমি ইংরেজি রবিউল স্যার, বিশ্বাস করবেন? না স্যার। আমার দেখে আপনি চিনছেন যে স্যারের চেহারা এরকম, স্যার এরকম স্টাইলে চলে, স্যারের কথাবার্তা এরকম, স্যারের পড়ানোর টেকনিক এরকম, ঠিক না? তো ঠিক একই রকম এটাকে অ্যাডজেক্টিভ বলা যাবে। তো অ্যাডজেক্টিভ বলা যাবে, অ্যাডজেক্টিভ এটা বৈশিষ্ট্য, কিন্তু এটা বৈশিষ্ট্য হলে পার্টিসিপল হওয়ার কথা, কিন্তু পার্টিসিপলের আলাদা একটা বৈশিষ্ট্য আছে। দেখতে ইনি একটু অন্যরকম। উনি দেখতে কেমন বলেন তো? ভার্বের সাথে আইএনজি যুক্ত। একটা আইনজি যুক্ত ওয়ার্ড হতে হবে। আইনজি যুক্ত ওয়ার্ডটা যদি অ্যাডজেক্টিভের কাজ করে, এটা পার্টিসিপল হবে। তাহলে এটা তো আইনজি যুক্ত ওয়ার্ড না, এটা শুধু অ্যাডজেক্টিভ। এখন আমি যদি এই জায়গায় বলি, দেখেন এখন বুঝে যাবেন, ফ্লাইং বার্ড, উড়ন্ত পাখি। ফ্লাইং এটা পার্টিসিপল। বার্ড, উড়ন্ত পাখি।
উড়ন্ত কার সম্পর্কে তথ্য দিচ্ছে বলেন? পাখির না পাখিটা সম্পর্কে, নাউন সম্পর্কে। না নাউন সম্পর্কে, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এটাকে পার্টিসিপল বলা যাবে কিনা বলেন? যাবে জি স্যার জি আওয়াজ স্যার, দিয়ে যাবে। বলেন। বলা যাবে স্যার এটাকে পার্টিসিপল বলা যাবে। যাবে বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে বলবেন অ্যাডজেক্টিভ। যদি বলে এটা কি, তাহলে বলবেন এটা পার্টিসিপল। পার্টিসিপল। কনসেপ্ট কি ক্লিয়ার? ইয়েস অর নো? জি স্যার জি স্যার, সামনে যাব ফ্লাইং বার্ডের পুরো জি লাইনটা স্যার। কি ছিল ভাই? পুরো লাইন দরকার নাই তো, পুরো লাইন আমি পরে সেন্টেন্স লিখে দিব। এতটুকু বুঝতে পারছেন কিনা অ্যাডজেক্টিভ? এই যে ওভার থিঙ্কিং করি বিপদে পড়েন। জি স্যার বাট স্যার বুঝতে ফ্লাইং পারছি কিভাবে অ্যাডজেক্টিভ হলো স্যার? ফ্লাইং এ তো কোনো দোষ গুণ কিছু বলা হয়নি। বার্ডের কন্ডিশন অবস্থা বলছে না? মানে উড়ন্ত অবস্থা হিসেবে উড়ন্ত তো পাখি। না, পাখিটা কি উড়ন্ত, ঘুমাইতেছে, বসে আছে, না উঠতেছে? উঠতেছে স্যার উড়তেছে। তো উড়ন্ত পাখি, কোন পাখির কথা বলতেছেন? উড়ন্ত অ্যাডজেক্টিভ উড়ন্ত, তো দুষ গুণ অবস্থা, অবস্থা এটা পাখির বুঝাইছে অবস্থা নাকি? আচ্ছা আচ্ছা অবস্থাটাই, হ্যাঁ স্যার বুঝছি জি এখন। দুষ গুণ অবস্থা মানে জি পাখির স্যার সম্পর্কে একটা ইনফরমেশন দেবে। এই যে এখানে সহজ করে লিখে দিয়েছে, ইনফরমেশন দিবে। এই যে এখানে লিখছে ইনফরমেশন দিবে, মানে বৈশিষ্ট্য প্রকাশ করবে। বৈশিষ্ট্য বলতে আমরা কি বুঝি? দুষ গুণ অবস্থা, সংখ্যা, পরিমাণ, পরিমাপ, এরকম যদি কিছু বোঝায়। তা আমি যে ভাবছি দোষ গুণ হবে তাই বুঝতে পারিনি স্যার, এখন বুঝছি। ওকে, ডান। পার্টিসিপল নিয়ে আমি আরো অনেক কথা বলবো, জাস্ট বেসিক কিছু আইডিয়া আমাদের দরকার ছিল, এই জন্য এখানে লিখছি আমরা। ওকে, আমরা এখানে কয়েকটা শব্দ লিখবো, দেখেন এভাবে। জিরান ভার্সেস পার্টিসিপল। টাইটেলটা কি লিখলাম বলেন? জিরান ভার্সেস ইউরেন পার্টিসিপল ভার্সেস পার্টিসিপল। আমি একসাথে জিরান এবং পার্টিসিপল রাখবো একসাথে। জিরান ভার্সেস পার্টিসিপল মানে একসাথে জিরান, একসাথে পার্টিসিপল আলোচনা করছি। যেগুলো পরীক্ষায় একটু বেশি আসবে, পরীক্ষায় এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসবে। কিভাবে আসবে এগুলো আমরা একটু দেখছি। শব্দগুলো একটু সবাই লিখে নেবেন। সুইমিং, স্নেক, সুইমিং পুল, সিঙ্কিং বার্ড, সিঙ্কিং সং, ওয়াকিং স্টিক, ওয়াকিং শ্যাডো, ওয়াকিং স্টিক, ওয়াকিং শ্যাডো শ্যাডো is nothing but a walking shadow. উইলিয়াম শেক্সপিয়রের ম্যাকবেথের বিখ্যাত একটা সলিলকি, ওয়াকিং শ্যাডো। লেডি ম্যাকবেথ যখন মারা যায়, ম্যাকবেথ এই কোটেশনটা বলেছিল, লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো শ্যাডো। ওয়েটিং ট্রেন, ওয়েটিং ট্রেন, ওয়েটিং রুম, রিডিং বুকস বা রিডিং বুক, রোলিং স্টোন।
এই জাতীয় ওয়ার্ড অনেকবার বিভিন্ন পরীক্ষায় আসছে দেখবেন। রানিং ট্রেন, ফ্লাইং বেবি, ফ্লাইং, স্লিপিং বেবি, স্লিপিং রুম, এরকম আমরা বলতে পারি। স্লিপিং বেবি, স্লিপিং রুম। দেখেন ওয়ার্ডগুলো প্রায় কাছাকাছি। এই জাতীয় প্রশ্নগুলো আমাদের একটু বেশি আসবে। এগুলো আসলে আমরা কিভাবে সলিউশন করব এই জায়গাগুলো আমরা একটু দেখব। লেখা শেষ হলে আমাকে বলবেন, একটু লেখে। শেষ যারা রেসপন্স করতে পারছেন না, কথা বলতে পারছেন না, শুনছি না, তারা একটু আমাকে জুমে এড হতে পারছি না কেন, আহ, যারা কন্ট্রোলিং এ আছেন একটু হেল্প করবেন। একজন ভাই বলছে জুমে এড হতে পারছি না কেন। জুমে প্রথমে সাইন ইন করতে হয়, তারপরে লিংকে ঢুকলেই ঢুকতে পারবে জুমে। ওকে, ডান। এই জাতীয় প্রশ্নগুলো পরীক্ষায় আসবে, আমরা কিভাবে সলিউশন করব এই জিনিসগুলো আমরা একটু দেখি। শব্দগুলো কি সবাই দেখতে পারতেছেন, বুঝতেছেন কি লিখছি? জি স্যার আমাদের টাইটেল ছিল জিরান ভার্সেস পার্টিসিপল। সুইমিং স্নেক, সুইমিং পুল, সিঙ্কিং বার্ড, সিঙ্কিং সং, ওয়াকিং স্টিক, ওয়াকিং শ্যাডো, ওয়েটিং ট্রেন, ওয়েটিং রুম, রিডিং বুক, রিডিং, রোলিং স্টোন, স্লিপিং বেবি আর স্লিপিং রুম। এই জায়গাগুলো আমরা একটু দেখব। ওয়ালাইকুম সালাম আব্দুল আজিজ ভাই, প্রিয় আজিজ ভাই, আমাদের নোয়াখালী ব্রাঞ্চের আমাদের শ্রদ্ধেয় আজিজ ভাই, খুব দক্ষতার সাথে নোয়াখালী ব্রাঞ্চ চলছে। যারা নোয়াখালীর আশেপাশে আছেন নোয়াখালী ব্রাঞ্চে চলে যাবেন। আমাদের আজিজ ভাই খুব আন্তরিক মানুষ, খুব ভালো সার্ভিস দিচ্ছে ইনশাল্লাহ। প্রতি বছরই অনেক ক্যাডার হচ্ছে ওইখান থেকে। ওকে, এই জায়গাগুলো আমরা একটু সলিউশন করছি। জিরান ভার্সেস পার্টিসিপল। এখন একই ওয়ার্ড সুইমিং স্নেক, সুইমিং পুল, আমরা এই জায়গাগুলো সলিউশন করব কিভাবে একটু ঠান্ডা মাথায় চিন্তা করি। আপনাকে যদি বলি সুইমিং স্নেক, স্নেক সাপ সাঁতার কাটতে পারে কিনা বলেন? জি স্যার ইয়েস অর নো? পারে স্যার অর্থাৎ সাঁতার কাটার বৈশিষ্ট্যটা সাপের ভিতরে আছে কিনা বলেন? জি স্যার আচ্ছা স্যার। এটা তো ক্লিয়ার। জি স্যার যদি বৈশিষ্ট্যটা থাকে, যদি বৈশিষ্ট্যটা থাকে তাহলে এটা পার্টিসিপল, আর বৈশিষ্ট্য যদি না থাকে এটা জিরান। দেখেন সুইমিং পুল, এই ফুল নিজে সাঁতার কাটতে পারে কিনা বলেন? না স্যার মানে পুলের ভিতরে সাঁতার কাটার বৈশিষ্ট্যটা নাই। দেখেন যদি বৈশিষ্ট্য থাকে এটা পার্টিসিপল, আর যদি বৈশিষ্ট্য না থাকে এটা জিরান। জিরান। এতটুকু ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার এবার আমি এটাকে একটু বিশ্লেষণ করে দিই। মানে এই বিশ্লেষণটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, যারা বলে কোথায় থেকে বলে, এটার বইয়ের বিভিন্ন ব্যাখ্যাটা আমি বলে দিচ্ছি। আর এই ব্যাখ্যাগুলো মনে রাখবেন। এখন অনেকে পড়াবে এগুলো, এখন বলবেন এই কথা শোনার পরে এখন নিজের ব্যাখ্যা দিবে, এই ব্যাখ্যা দিবে। শোনেন, সুইমিং পুল এটা কিন্তু আমরা লিখি এভাবে লিখতে পারি। দেখেন স্নেকটা এইভাবে লিখতে পারি, স্নেক ইজ সুইমিং। কি বলছি বলেন? স্নেক ইজ সুইমিং, সাপ সাঁতার কাটছে। এবার সাপ সাঁতার কাটতে পারে কিনা বলেন? জি স্যার পারে পারে। বৈশিষ্ট্য থাকলে এটাকে আমরা কি বলছি? পার্টিসিপল পার্টিসিপল। এই বৈশিষ্ট্য আছে বলে এটা কন্টিনিউয়াসে লিখতে পারছেন। কন্টিনিউয়াস মানে হলো এটা পার্টিসিপল। এই জন্য আমাদের সব ইংলিশ টিচাররা বলে কন্টিনিউয়াস হলে পার্টিসিপল, কন্টিনিউয়াস হলে পার্টিসিপল। কেন যে কন্টিনিউয়াস হলে পার্টিসিপল এটা আর কেউ বলে না। এটা হলো রহস্য। যদি বৈশিষ্ট্যটা ভিতরে থাকে তাহলে এটা পার্টিসিপল, আর বৈশিষ্ট্য ভিতরে থাকলে এটা কন্টিনিউয়াস হবে। কথাটা আমি আবার বলছি, ভালো করে মেমোরিতে সেভ করে রাখেন। যদি বৈশিষ্ট্য থাকে তাহলে এটা কন্টিনিউয়াস হবে,
সাপের ভিতরে সাঁতার কাটার বৈশিষ্ট্য আছে কিনা বলেন, সাপ নিজে সাঁতার কাটতে পারে কিনা? পারে পারে, তার মানে বৈশিষ্ট্য আছে, তাহলে কন্টিনিউয়াস লেখা যাবে কিনা? যে লেখা যাবে কন্টিনিউয়াস লিখছেন, স্নেক ইজ সুইমিং, কন্টিনিউয়াস হয়েছে? জি জি স্যার স্যার হয়েছে, এই জন্য এটা পার্টিসিপল। পার্টিসিপল হলে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস হলে পার্টিসিপল। এখন কন্টিনিউয়াস কেন হয়? বৈশিষ্ট্য থাকলে কন্টিনিউয়াস হয়, কথা ক্লিয়ার? জি স্যার আর বৈশিষ্ট্য না থাকলে কি হবে? জিরান জিরান্ড জিরান হবে। And বৈশিষ্ট্য না থাকলে জিরান্ড হয়। কেন জিরান্ড হয়? বৈশিষ্ট্য না থাকলে। এখন জিরান্ডের 60 জায়গায় 4টা জায়গায় জিরান্ড বসে, কোথাও এই কথা বলা ছিল না। এদেশের কোন টিচার এই কথা বলে নাই যে বৈশিষ্ট্য না থাকলে, কন্টিনিউয়াস না হলে এটা জিরান্ড হয় কেন। শুনে রাখেন, আজকে বলে দিয়ে যাচ্ছি। এই জায়গায় দেখেন, সাঁতার কাটার বৈশিষ্ট্য, অর্থাৎ এই ফুলের ভিতরে ফুল নিজে সাঁতার কাটতে পারে? না সাঁতার কাটতে পারে না, মানে বৈশিষ্ট্য নাই। বৈশিষ্ট্য না হলে কন্টিনিউয়াস হবে না। ধরেন আমি যদি এইভাবে লিখি, দেখেন সেন্টেন্স এইভাবে লিখি, ফুল ইজ, একটু স্বাভাবিকভাবে ঠান্ডা মাথায় চিন্তা করব, ফুল ইজ সুইমিং, সম্ভব? না সেন্টেন্স বলতে পারবে? সেন্টেন্স হয়েছে বলতে পারবো ফুল ইজ সুইমিং, ফুল সাঁতার কাটতেছে? না স্যার সম্ভব না। সম্ভব না কেন? বাক্যের যোগ্যতা হয় কারণ হলো এই ফুলের ভিতরে কি নাই, বৈশিষ্ট্যটা নাই তাই। কথা বুঝতেছেন সবাই? জি যদি স্যার বৈশিষ্ট্য না থাকে কন্টিনিউয়াস হবে না। কন্টিনিউয়াস হয়েছে বলেন তো, নো স্যার কথা বলেন, হয় নাই। না স্যার ফুল ইজ সুইমিং, ফুল সাঁতার কাটতেছে, কেমন অদ্ভুত সেন্টেন্স, মানে যোগ্যতাহীন বাক্য হয়ে গেছে। জি স্যার তার মানে এটাকে পার্টিসিপল বলা যাবে না, এটাকে কি বলতে হবে? জিরান বৈশিষ্ট্য যেহেতু না, এটা জিরান, এই জন্য এটা কন্টিনিউয়াস হয় নাই। এখন কন্টিনিউয়াস হয় না কেন শোনেন, এই কন্টিনিউয়াস করা যাবে না, একটা প্রেপোজিশন বসাবেন, প্রেপোজিশন ফর বসাবেন। যদি বৈশিষ্ট্য না থাকে প্রেপোজিশন বসাবেন, আর যদি বৈশিষ্ট্য থাকে কন্টিনিউয়াস করবেন। কথাটা ধরতে পারছেন কিনা বলেন? যদি বৈশিষ্ট্য থাকে কন্টিনিউয়াস করবেন, আর বৈশিষ্ট্য না থাকলে প্রেপোজিশন প্রেপোজিশন বসাবেন। প্রেপোজিশন বসাতে হবে তাহলে বলেন তো, প্রেপোজিশনের পরে কি বসে? জিরান ওই আগে শিখে আসছিলেন, জিরান 4 জায়গায় বসে, জি চার প্রেপোজিশনের পরে জায়গায় জিরান বসে বসতে পারে। সাবজেক্ট অবজেক্ট প্রিপোজিশন এই পরে যে এখন থেকে কমপ্লিমেন্ট থিওরি মিলছে। জি স্যার যারা রেসপন্স করতে পারতেছেন না, ইয়েস নো লিখে আমাকে জানাবেন কমপ্লিট কিনা, কনসেপ্ট কমপ্লিট কিনা। স্যার ফরটা কিভাবে ইউজ করবে ওখানে পুলের মাঝে, মানে ফরটা কিভাবে ইউজ করবে এই যে বুঝলাম না সেন্টেন্সটা। ফুল ফর সুইমিং পুল ইজ ফর ফুল ফর সুইমিং সুইমিং, না বুঝতে তো কিছু নাই, সিম্পল জিনিস। স্যার পুল ইজ ফর সুইমিং। পুল ফর আসবে কেন, সুইমিং ইস তো কেটে দিবেন, কন্টিনিউয়াস করা যায়? আচ্ছা আচ্ছা কন্টিনিউয়াস তো করা যায় না। যদি কন্টিনিউয়াস হয় তাহলে ইজ বসাবেন, আর যদি মানে বৈশিষ্ট্য থাকলে ইজ বসাবেন, আর বৈশিষ্ট্য না থাকলে প্রিপোজিশন প্রেপোজিশন কি বসাবেন। শুধু স্যার ফরই বসবে নাকি নাউন ভেদে এটা পরিবর্তন হতে পারে? কোনো পরিবর্তন ধরলে শুধু ফর দিয়ে বসাবেন। ওকে দেখেন স্যার ফুল ফর সুইমিং, কনসেপ্ট ক্লিয়ার? স্যার সামনে যাব। জি স্যার এই জায়গায় যদি বিশ্লেষণ করি, সুইমিং স্নেক, তাহলে বলতে হবে স্নেক ইজ সুইমিং, বৈশিষ্ট্য আছে, কন্টিনিউয়াস হয়েছে, তাহলে এটাকে আমরা পার্টিসিপল বলবো। আর ফুল ফর সুইমিং, তাহলে এটাকে জিরান বলবো। এই দুইটাতে কি ক্লিয়ার? জি স্যার ঠিক এখানে যদি বলি সিঙ্গিং বার্ড, বার্ড ফর সিঙ্গিং না বার্ড ইজ সিঙ্গিং, বার্ড বার্ড ইজ ইজ সিঙ্গিং সিঙ্গিং পার্টিসিপল এটা পার্টিসিপল। আর সিঙ্গিং সং, সং ইজ সিঙ্গিং না সং ফর সিঙ্গিং? সং ফর সিঙ্গিং সং ফর সিঙ্গিং সং ফর সিঙ্গিং, তাহলে এটা জিরান। গান তো আর নিজে নিজে গাইতে পারে না, পাখি গান গাইতে পারে। মনে যখন বসন্ত লাগে তখন কোকিলে গান গায়, আমরা বলে থাকি। তো ঠিক একই রকম ভাবে বার্ড ইজ সিঙ্গিং, ওই সামনে বসন্ত আসতেছে, দেখবেন কোকিল ডাকবে, কারো কাছে মনে হবে কোকিল গান গাচ্ছে। ওয়াকিং স্টিক, স্টিক ইজ ওয়াকিং নাকি স্টিক ফর ওয়াকিং? স্টিক ফর ওয়াকিং যুদ্ধকালের একমাত্র সম্বল এই স্টিক, লাঠি দিয়ে আমরা হাঁটবো। জেরান্ড এটাকে কি বলবো? জেরান্ড ওয়াকিং শ্যাডো,
স্যার এটা প্রিপোজিশন Jeffrey is walking. পার্টিসিপল পার্টিসিপল হবে, ভেরি গুড। শ্যাডো ইজ ওয়াকিং, আপনি হাঁটলে আপনার শ্যাডো হাঁটে। আমরা প্রায়ই বলি যে শ্যাডোটা, ছায়াটা হাঁটছে। কেন হাঁটছে? ওই যে আপনার ছায়া আপনার সাথে হাঁটছে। ওয়াকিং ইজ ওয়াকিং, শ্যাডো ইজ ওয়াকিং। তাহলে এটাকে আমরা কি বলবো? পার্টিসিপল পার্টিসিপল বলবো। ওকে, উপরে সেন্টেন্স লেখা আছে ওয়াইটিং ট্রেন। ট্রেন ফর ওয়াইটিং না ট্রেন ইজ ওয়াইটিং? Train is waiting. ট্রেন ইজ ভেরি গুড, পার্টিসিপল। পার্টিসিপল ওয়াইটিং রুম, Room for waiting. Jiran. তাহলে এটাকে জেরান বলবো। রিডিং বুকস, Book for reading. রুম না, রিডিং, এটা জিরান জিরান। বলবো। বই নিজে পড়ে না, আমরা পড়ি। বই নিজে নিজেরে পড়তে পারে না। রুলিং স্টোন, স্টোন ইজ রুলিং, পাথরটা ঘুরছে, গড়াচ্ছে, পার্টিসিপল। স্লিপিং বেবি, বেবি ইজ স্লিপিং। স্লিপিং ডগ, ডগ ইজ স্লিপিং। জিরানটা পার্টিসিপল। পার্টিসিপল পার্টিসিপল। পার্টিসিপল স্লিপিং রুম, gerund. রুম ইজ স্লিপিং, রুম ফর স্লিপিং। Room for sleeping. রুম ফর স্লিপিং এই হলো জিরান। মানে এতক্ষণ যা শিখছেন সামারি দুইটা সেন্টেন্স। বৈশিষ্ট্য থাকলে কন্টিনিউয়াস হবে, আর বৈশিষ্ট্য না থাকলে প্রেপোজিশন বসবে। এখন বুঝলেন কিনা? বৈশিষ্ট্য থাকলে কন্টিনিউয়াস করা যাবে, আর বৈশিষ্ট্য না থাকলে প্রেপোজিশন বসাবেন। প্রেপোজিশন বসালে জিরান্ট, আর বৈশিষ্ট্য থাকলে কন্টিনিউয়াস হবে, কন্টিনিউয়াস হলে পার্টিসিপল। আর যদি কেউ মনে করেন এত দূরে যাব না, বৈশিষ্ট্য আছে আর নাই এটা দিয়ে নির্ণয় করে ফেলবো, তাও পারবেন। বৈশিষ্ট্য থাকলে বলবেন পার্টিসিপল, না থাকলে বলবেন জিরান। শেষ, সহজ সলিউশন। এই টাইপের প্রশ্নগুলো একটু বেশি আসবে পরীক্ষায়। স্যার আমি কি একটা কোশ্চেন করতে পারবো স্যার? হ্যাঁ, করেন করেন, প্রশ্ন করেন। স্যার এখান থেকে কি রিটেনে কোশ্চেন আসছে স্যার? আমি একদম নিউ তো স্যার, আমার মানে কোনো আইডিয়াই নেই। রিটেনে এইভাবে প্রশ্ন আসবে না, এগুলো কাজে লাগাবেন, লিখবেন, ফ্রি হ্যান্ড রাইটিং এ লিখবেন। আচ্ছা, মানে এসে যখন আপনি লিখবেন, ফ্রান্সিস জি বেকন স্যার। লিখছে না, রিডিং বুকস মেক্স এ ম্যান পারফেক্ট, রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট, রিডিং বুকস মেক্স এ ম্যান ওয়াইজ, আর রাইটিং মেক্স এ ম্যান পারফেক্ট। তো এই রিডিং মেকিং এই জিরান তো সাবজেক্ট করছে তারা। ফ্রান্সিস বেকন যদি সেন্টেন্সে সাবজেক্ট জিরান ব্যবহার করে, তো আপনি ব্যবহার করে করে শিখবেন। স্যার কোশ্চেনটা কিভাবে আসবে? এটাই তো শিখাইলাম এতক্ষণ। যদি প্রশ্ন করে কি, আগে না জিরান পার্টিসিপল শিখে আসছিলাম, এটা যদি প্রশ্ন করে এটা কি, তো কি বলবেন? জিরান বলবেন না পার্টিসিপল বলবেন? পার্টিসিপল পার্টিসিপল, ভার্বাল নাউন, অ্যাডজেক্টিভ, জিরান, এরকম অপশনে দেওয়া থাকবে। আপনার যদি মনে হয় এটা জিরান, জিরান দাগাবেন। যদি মনে হয় এটা পার্টিসিপল, পার্টিসিপল দাগাবেন। যদি মনে হয় ভার্বাল নাউন, ভার্বাল নাউন দাগাবেন। ভার্বাল নাউন তো শিখাই নাই, শিখাবো। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, পার্টিসিপল সম্পর্কে এই তথ্যটা অনেকে আমরা জানি। পার্টিসিপল তিন প্রকার দেখেন: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল কত প্রকার? তিন প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পাস্ট পার্টিসিপল past participle, perfect participle, present participle, past participle, perfect participle. আমরা যে এতক্ষণ ব্যাপী, এতক্ষণ সময় পার্টিসিপল শিখলাম, এই পার্টিসিপলটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। কি পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল প্রেজেন্ট পার্টিসিপল। দেখতে কেমন? প্রেজেন্ট পার্টিসিপল দেখতে বার প্লাস আইএনজি ওয়ার্ড। যেমন আপনি শিখছেন হলো রুলিং স্টোন। কি শিখছেন? রোলিং স্টোন।
বার্নিং ট্রেন, এই বার্নিং ট্রেন, রোলিং স্টোন, ফ্লাইং বার্ড, স্লিপিং বেবি, এগুলো হলো প্রেজেন্ট পার্টিসিপল। কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল। এখানে তিনটা ক্যাটাগরিতে প্রশ্ন হতে পারে। প্রশ্নকর্তা যদি প্রশ্ন করে রুলিং স্টোনের রুলিংটা কি, আপনি বলবেন এটা পার্টিসিপল। রুলিং স্টোনের রুলিংটা কি, আপনি বলবেন এটা পার্টিসিপল। যদি বলে এটা কোন পার্টিসিপল, তাহলে বলবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি বলবেন এটা অ্যাডজেক্টিভ। তিনটা প্রশ্ন, আবার বলি। যদি বলে কি, তাহলে বলবেন এটা পার্টিসিপল। যদি বলে কোন পার্টিসিপল, তাহলে বলবেন এটা প্রেজেন্ট পার্টিসিপল। যদি বলে এটা কোন পার্টস অফ স্পিচ, তাহলে আপনি বলবেন এটা অ্যাডজেক্টিভ। কনসেপ্ট কি ক্লিয়ার? জি স্যার। স্যার এই প্রেজেন্ট পার্টিসিপল গুলো যদি নাউনের ভার্বের পরে বসে তাহলে কি সেটা নাউন হয়ে যাবে না স্যার? একটা পরিস্থিতির কারণে বসলেই যে হয়ে যাবে এমন না, এটা সেন্টেন্সের কনটেক্সটের উপর ডিপেন্ড করবে। এভাবে মুখস্থ বলা সো টাফ, সেন্টেন্স না দেখে বলা। কারণ পার্টস অফ স্পিচ তো একটা ওয়ার্ডের আসলে কোনো স্পেসিফিক কোনো আইডেন্টিটি নাই। প্রেক্ষাপটের কনটেক্সটের উপর এটা চেঞ্জ হয়ে যায়। স্যার যদি আমি বলি দিস ইজ এ রোলিং স্টোন, হ্যাঁ হ্যাঁ বলেন। দিস ইজ এ রোলিং স্টোন, আর রুলিং স্টোন, সেক্ষেত্রে একটু পরিবর্তন হবে। আমি বিশ্লেষণ দিয়ে দিব, ব্যাখ্যাটা দিয়ে দিব। এদের একটা ব্যাখ্যা আলাদা সেন্টেন্স করে লিখবো। আপনাদের প্রিভিয়াস অনেক প্রশ্ন আসছে, এখানে একটা ব্যাখ্যা দিব। ওকে স্যার। রোলিং স্টোন গ্যাদার্স নো মস। ওকে, আমরা পাস্ট পার্টিসিপল নিয়ে কথা বলছি। কি নিয়ে কথা বলছি? পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্বের পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 মনে রাখবেন। ভার্বের 3। প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্বের আইএনজি। আর পাস্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্বের 3 নাম্বার ফর্ম। পাস্ট পার্টিসিপল। যেমন আমরা যে লিখি রিটেন এক্সাম, কি বলছি বলেন? রিটেন এক্সাম। এরকম এডুকেটেড পারসন, এডুকেটেড পারসন, রিটেন এক্সাম, এডুকেটেড পারসন, এগুলোকে আমরা পাস্ট পার্টিসিপল দেখাবো। কি দেখাবো? পাস্ট পাস্ট পার্টিসিপল। পার্টিসিপল দেখাবো। স্যার প্রশ্নকর্তা রিটেন এক্সাম কেন আসবে? হ্যাঁ ও বলেন। হ্যাঁ স্যার আসবে, এটা তো ভার্বের 3। জি স্যার বুঝছি। রিটেন এক্সাম, এডুকেটেড পারসন, পাস্ট পার্টিসিপল দেখতে ভার্বে 3 হবে। জি স্যার। যদি বলে এটা কি, আপনি বলবেন এটা পার্টিসিপল। যদি বলে এটা কোন পার্টিসিপল, আপনি বলবেন এটা পাস্ট পার্টিসিপল। যদি বলে এটা পার্টস অফ স্পিচ, তাহলে আপনি বলবেন অ্যাডজেক্টিভ। না না না। কথাই বুঝতে পারছেন? জি স্যার। এই পাস্ট পার্টিসিপল আর পারফেক্ট পার্টিসিপল দেখতে প্রায় কাছাকাছি, পার্থক্য শুধুমাত্র একটা ওয়ার্ডের, সেটা হলো হ্যাভিং। কি থাকবে বলেন? হ্যাভিং। হ্যাভিং প্লাস ভার্বের 3। শুধু ভার্বের 3 থাকলে এটা পাস্ট পার্টিসিপল, আর হ্যাভিং প্লাস ভার্বের 3 থাকলে এটা পারফেক্ট পার্টিসিপল। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার। ধরেন এখানে বলেন এডুকেটেড পারসন, আপনি বললেন শুধু হ্যাভিং এডুকেটেড, হ্যাভিং এডুকেটেড, শিক্ষিত হয়ে। এরপর কমা দিলেন, আরেক অনেক কিছু লিখলেন যে আমি জনগণের ভাই, লোকটি জনগণের অনেক উপকার করেছিল, শিক্ষিত হয়ে দেশের জন্য সে অনেক কাজ করেছিল, হ্যাভিং এডুকেটেড। এরকম হ্যাভিং এর পরে যদি ভার্ব 3 থাকে, এটাকে আমরা কি বলবো? পারফেক্ট পার্টিসিপল। পার্টিসিপল। প্রকার প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্ব প্লাস আইএনজি। ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট পাস্ট পার্টিসিপল দেখতে কেমন? ভার্বের 3। 3 নাম্বার পারফেক্ট পার্টিসিপল দেখতে কেমন? হ্যাভিং প্লাস ভার্বের 3। প্লাস ভার্বের পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। কারো লেখার প্রয়োজন হলে লিখে নেন, সামনে যাব। লেখা কি কমপ্লিট? জি জি স্যার। স্যার। জি স্যার কমপ্লিট। আমি আবারও বলি, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। আর এখানে একটা তথ্য একটু মাথায় রাখেন,
প্রশ্ন আসলে এভাবে অ্যান্সার দিবেন। সাধারণত পরীক্ষায় কখনো পারফেক্ট পার্টিসিপল আসে নাই, আসার চান্স খুব কম, যেহেতু এটা বিতর্কিত জিনিস। প্রশ্ন যদি আসে প্রেজেন্ট পার্টিসিপল আর পাস্ট পার্টিসিপল থেকে আসবে, এবং সবচেয়ে বেশি আসে হলো প্রেজেন্ট পার্টিসিপল থেকে, কারণ এটা দেখতে অনেকটা জেরান্ডের মতো, মানে দিলে মোটামুটি কনফিউশন তৈরি করা যায়, এই জন্য তারা এখান থেকে অ্যান্সার দিবে। সামনে যাব। জি স্যার। জি স্যার। ওকে, পার্টিসিপল তিন প্রকার: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল। এখান থেকে দুই একটা প্রশ্ন দিচ্ছি, দেখেন। আর রুলিং স্টোন, একজন ভাই প্রশ্ন করছিলেন দিস ইজ আর রুলিং স্টোন, আমি বললাম আর রুলিং স্টোন একই জিনিস, আপনি পরে বলছেন, আমি আগে বলছি। ওকে স্যার। গ্যাদার্স নো মস, বিসিএস পরীক্ষার প্রশ্নটা দুইবার আসছে, জি স্যার। এবং অন্যান্য চাকরি পরীক্ষায় অনেকবার আসছে প্রশ্ন, প্রায় 5-7 বার আসছে, বিভিন্ন চাকরি আর বিসিএস মিলে। বিসিএস এ দুইবার আসছে। আর রুলিং স্টোন গ্যাদার্স নো মস, ঠিক একই রকম ভাবে লাইফ ইজ নাথিং বাট আ ওয়াকিং শ্যাডো, ঠিক একই রকম ভাবে সেন্টেন্স গুলো প্রয়োজন লিখে নেন। A lost opportunity, a lost opportunity never returns. A broken heart never seeks love. ব্যথিত হৃদয় প্রেম খুঁজে না। A broken heart never seeks love. A lost opportunity never returns. হারানোর সুযোগ কখনই ফিরে আসে না। এখানে হলো ওয়াকিং শ্যাডো, আর এখানে হলো রোলিং স্টোন। আন্ডারলাইন ওয়ার্ড গুলো দেখেন, সেন্টেন্স গুলো লেখেন। লেখা কি কমপ্লিট? জি স্যার। ওকে, আমাদের থিওরি অনুসারে দেখেন, এই রোলিং স্টোন, ওয়াকিং শ্যাডো, লস্ট অপরচুনিটি, ব্রোকেন হার্ট অথবা ব্রোকেন গ্লাস, এগুলো পার্টিসিপল ছিল। কি ছিল? পার্টিসিপল। পার্টিসিপেন্ট। প্রথম দুইটা দেখেন বার প্লাস আইএনজি, প্রেজেন্ট পার্টিসিপল ছিল। শেষের দুইটা দেখেন পাস্ট পার্টিসিপল ফ্রম, মানে হলো পাস্ট পার্টিসিপল। এতটুকু ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। এখন পরীক্ষার হলে আমাদের করণীয় কি? পরীক্ষার হলে করণীয় হলো এইভাবে বিবেচনা করবেন, এটা পার্টিসিপল দেখেন, এটা পার্টিসিপল দেখেন, এটাও পার্টিসিপল, এটাও পার্টিসিপল। এই এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। ইয়েস অর নো শুনতে চাই আমি। জি স্যার। জি স্যার। এতটুকু যদি ক্লিয়ার হয়, ক্লিয়ার হয়েছে, তবে এটা অ্যান্সার কারেক্ট হয় নাই। এই পার্টিসিপলটাকে পার্টিসিপল দাগানো যাবে না, এটাকে অ্যাডজেক্টিভ দাগাইতে হবে। কেন? এই যে এখানে দেখেন পার্টিসিপল ডিটারমিনার এবং নাউনের মাঝে বসে। পার্টিসিপল ডিটারমিনার নাউনের মাঝে বসলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। পার্টিসিপল নিজে অ্যাডজেক্টিভ হয়ে যায়, সরাসরি অ্যাডজেক্টিভ হয়ে যায়। ঠিক এই যে দেখেন ডিটারমিনার এবং নাউনের মাঝে বসে, তাহলে পার্টিসিপলটাকে কি দাগাইতে হবে? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দেখাইতে হবে। এ হলো ডিটারমিনার, এ হলো নাউন, তাহলে পার্টিসিপলটা কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এ হলো ডিটারমিনার, এ হলো নাউন, তাহলে পার্টিসিপল কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। ধরেন অপশনে অ্যাডজেক্টিভও লেখা আছে,
আবার পার্টিসিপলও লেখা আছে, কোনটা তাকায় দিয়ে আসবেন? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। তাহলে পার্টিসিপল ডিটারমিনার নাউনের মাঝে বসলে পার্টিসিপল কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাকে অ্যাডজেক্টিভ জাগানোই আপনার নিরাপদ, অ্যাডজেক্টিভ দাগাবেন। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে কিনা বলেন? জি স্যার। স্যার বলেন। স্যার ওয়াকিংটা অ্যাডজেক্টিভ কিভাবে হয়েছে? ওয়াকিং শেডো মনে আছে কি আপনাদের? জি স্যার, আছে স্যার। জি স্যার। জিরান না পার্টিসিপল? পার্টিসিপল। ওয়াকিং Participle. পার্টিসিপল ছিল, মনে আছে? জি স্যার। জি স্যার। জি তো স্যার। পার্টিসিপল যদি ডিটারমিনার এবং নাউনের মাঝে বসে তো পার্টিসিপল কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হয়ে যায়। এটাই তো বললাম, এটাই তো শিখে নেবে তখন আমরা। এই যে পার্টিসিপল, এটা পার্টিসিপল ছিল, কিন্তু ডিটারমিনার নাউনের মাঝে বসাতে কি হয়ে গেছে? এটা অ্যাডজেক্টিভ হয়ে গেছে। Adjective হয়ে গেছে। দেখেন, পাস্ট পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, প্রেজেন্ট পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভ হয়েছে, পাস্ট পার্টিসিপল এখানে অ্যাডজেক্টিভ হয়েছে। মানে পার্টিসিপল হলেই ডিটারমিনার নাউনের মাঝে বসলে এটা কি হয়ে যাবে? বারবার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। যে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। সামনে যাব। জি স্যার। ওকে, জি আমরা স্যার। বারবার নাউন সম্পর্কে দুই একটা তথ্য দিব, ক্লাস শেষ হয়ে যাবে। এগুলো প্রিভিয়াস প্রশ্ন, একটু বাসায় এভাবে চিন্তা করবেন। পার্টিসিপল ডিটারমিনার নাউনের মাঝে বসে এটাকে পার্টিসিপল না থাকে, এটাকে অ্যাডজেক্টিভ দাগানে আপনি সেফ থাকবেন। এগুলো বিতর্কিত প্রশ্ন, এক বইয়ে একটা এক একটা অ্যান্সার দেওয়া আছে। যেমন রুলিং স্টোন, এই রুলিং দেখবেন বাজারে যদি 30টা বই থাকে, 30টা বইয়ের 50-50 দুই দলে বিভক্ত, কেউ পার্টিসিপল আর কেউ জিরান, কেউ অ্যাডজেক্টিভ। আমরা অ্যাডজেক্টিভ পাবো, ঠিক আছে? কারণ হলো পার্টিসিপল অ্যাডজেক্টিভ হয়ে যায় ডিটারমিনার নাউনের মাঝে বসলে। পরে যাবো, অল্প সেকেন্ড একটু সময় লাগবে। সেন্টেন্সে আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। এই বাটের পর যে এই যে ওয়াকিং শ্যাডোটা আছে, এই টোটালটা কোন পার্টস অফ স্পিচে পড়বে স্যার? শুধু এই সেন্টেন্সটার জন্যই? আবার বলেন। সেকেন্ড সেন্টেন্সে যে ওয়াকিং শ্যাডো যেটা ছিল স্যার, এই টোটাল পার্টটুক এই ওয়াকিং শ্যাডো এটাকে কি? এভাবে পার্টস অফ স্পিচ বলা যাবে না, এটাকে বলতে হবে নাউন ফ্রেজ বলতে হবে। বাটের পরের অংশটা আ ওয়াকিং শেডো, এটা একটা জি নাউন স্যার। ফ্রেজ। যদি বলেন কোন ওকে, পার্টস অফ স্পিচ তাহলে নাউন বলবেন, যদিও নাউন বললে এটা ভুল হবে, কারণ যেহেতু একাধিক ওয়ার্ড, গ্রুপ অফ ওয়ার্ড, এটাকে নাউন ফ্রেজ। এটাই বলতেছিলাম স্যার, তাহলে তো এক্স্যাক্টলি নাউন বলা যাবে না এটাকে। হ্যাঁ, যদি বলে কি বলবেন নাউন। তবে এটা ওকে, প্রশ্ন করার দরকার এখানে, এটা কোন ফ্রেজ, তাহলে বলবেন এটা নাউন ফ্রেজ। নাউন। ডিটারমিনার অ্যাডজেক্টিভ নাউন, এটা নাউন ফ্রেজ। ডিটারমিনার থ্যাংক ইউ অ্যাডজেক্টিভ স্যার। নাউন, নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ। ডিটারমিনার প্লাস নাউন, নাউন ফ্রেজ। প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ, সাবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, অবজেক্টের জায়গায় নাউন ফ্রেজ, প্রেপোজিশনের পরে নাউন ফ্রেজ। বেসিক আগেরটাই ঠিক থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। ভার্বাল নাউন, ভার্বাল নাউন খুব সহজ একটা সূত্র আপনাদের বইয়ে লেখা আছে, এইভাবে লেখা আছে, দি প্লাস দা প্লাস বার প্লাস আইনজি, এই হলো অফ। তো আমাদের বইয়ে এই ট্রেডিশনাল এই নোটটা এইভাবে লেখা আছে, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি দা এবং অফের মাঝে বসে, এটার নাম হলো ভার্বাল নাউন। ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি দা এবং অফের মাঝে বসে, এটার নাম হলো ভার্বাল নাউন। ধরেন সেন্টেন্স গুলো এইভাবে লেখা আছে, দা আছে আর এখানে ওয়াক এর সাথে আইনজি আছে, ওয়াকিং, দা ওয়াকিং অফ। এখানে অনেক কিছু থাকতে পারে, দা ওয়াকিং অফ দা বেবি, দা ওয়াকিং অফ দা ম্যান, এরকম। দেখেন ওয়াকিং কার মাঝে আছে বলেন তো? ডিটারমিনার। দা এবং অফের মাঝে। দা এবং অফের দা এবং মাঝে। অফের মাঝে। তাহলে এখানে দা ওয়াকিং হতে পারে, এখানে দা রিডিং হতে পারে, দা রিডিং অফ দা বুকস এরকম হতে পারে, দা রিডিং অফ দা বুকস এরকম হতে পারে, দা রানিং হতে পারে। মানে এখানে সবগুলোই বারবার নাউন হবে। বার প্লাস আইনজি থাকবে, মোট কথা হলো এটা, এটা বুঝেন। জি স্যার। এখানে থাকতে পারে হলো স্মাইলিং, এরকম
স্মাইলিং এরকম থাকতে পারে। দ্য স্মাইলিং অফ দ্য বেবি, দ্য রানিং অফ দ্য বয়, দ্য রিডিং অফ দ্য বুকস, এরকম যদি হয়, অর্থাৎ দা এবং অফের মাঝে বসে, তাহলে এটাকে আমরা কি বলবো? ভার্বাল ভার্ব নাউন। ভার্বাল নাউন। তাহলে এই সূত্রটা বইয়েতে আমরা এইভাবে না শিখে আমরা এইভাবে একটা সূত্র প্রয়োগ করি, তাহলে আমরা সব সময় সেফ থাকবো। সেটা কি? এটাকে দা না বলে এটাকে ডিটারমিনার বলবো। কি বলবো? ডিটারমিনার। ডিটারমিনার। ডিটারমিনার প্লাস বার প্লাস আইএনজি প্লাস, আর এটাকে অফ না বললে এটাকে বলবো প্রেপোজিশন। প্রেপোজিশন বলবো, জি কি স্যার। বলবো? প্রেপোজিশন। তাহলে এখানে অফ ইংরেজিতে প্রেপোজিশন না প্রেপোজিশন, জীবিত প্রেপোজিশন আরো আছে, আরো প্রেপোজিশন আছে। সবগুলোই তো আসবে না? হ্যাঁ, সেটাই তো বললাম, প্রেপোজিশন কি শুধু অফ না আরো আছে? আরো আছে স্যার। এই কোনো প্রেপোজিশন এখানে থাকতে পারবে। জি স্যার। ডিটারমিনার কি শুধু দি না আরো আছে? স্যার এ আছে স্যার, হ্যাঁ স্যার আছে। আর্টিকেল আছে, পসেসিভ আছে। ডিটারমিনারের একটা ক্লাস পাবেন, ফুল ক্লাস পাবেন। 6 নম্বর লেকচারটা হলো ডিটারমিনারের ক্লাস। যিনি বা আমি বা যিনি নিবে এই ফুল ক্লাসটা এখানে নিবে, ডিটারমিনার একদম এ টু জেড পড়াবে। তাহলে ডিটারমিনার যে কোনো একটা ডিটারমিনার থাকতে পারে। সহজ সমীকরণ, ভার্বের সাথে আইনজি যুক্ত হয়ে যদি ডিটারমিনার এবং প্রেপোজিশনের মাঝে বসে, এটা ভার্বাল নাউন। দেখেন এটা যদি চিন্তা করেন তাহলে অ্যান্সার গুলো মিলে যাবে। জি স্যার। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলেন, ক্লাস শেষ করব। স্যার ক্লাসের ক্লিয়ার শুরু স্যার, ক্লিয়ার। ক্লিয়ার স্যার। ক্লাসের শুরু থেকে এখন পর্যন্ত দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। স্যার নাউনের অবস্থানের ক্ষেত্রে যেটা ছিল, ওই যে প্রিপোজিশনের পর নাউন বসে এক্স্যাক্টলি, তাহলে প্রিপোজিশনের পরে কোনো নাউনই বসবে? যে এই নাউন, তো স্যার। নাউন রিলেটেড কিছু বসবে, হয় নাউন বসবে, অথবা নাউন ফ্রেজ বসবে, ওকে, অথবা নাউন ক্লজ বসবে, অথবা প্রনাউন বসবে। ওকে স্যার। আর জিরান্ডের ক্ষেত্রে যেটা প্রিপোজিশনের পর এক্স্যাক্টলি ভার্বের আইএনজি দিয়ে আমার যেটা কাজের নাম ছিল সেক্ষেত্রে ওই রকম সেটা আসবে। কন্ডিশনে বসবে। জি, থ্যাংক ইউ। প্র্যাকটিস করেন, সমস্যা নেই, প্র্যাকটিস করার পরে দেখেন কনসেপ্ট ক্লিয়ার হয় কিনা। ওকে স্যার। ওকে, ভালো থাকবেন, দোয়া করবেন, ইনশাল্লাহ আবার কোনো এক সময় কোনো একদিন দেখা হবে। আগামীকালকে মনে হয় ক্লাস আছে আপনাদের সাথে, না? জি স্যার। জি স্যার। ওকে, আগামীকালকে দেখা হবে ইনশাল্লাহ। স্যার আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন ভাই? স্যার পসেসিভ অ্যাডজেক্টিভের পরে গিয়ে আহ, জিরান হতে পারে? জি, হতে পারে। স্যার প্রনাউনের এরকম একটা সেন্টেন্স বলেন স্যার। প্রনাউনের ক্লাসে আমরা শিখাইছিলাম এগুলো। প্রনাউনের ক্লাস নিছিলাম আমি। প্রনাউনের ক্লাস কি আমি নিছি? কথা বলেন না কেন? যিনি প্রশ্ন করছেন উনি বলেন, প্রনাউনের ক্লাস আমি নিছি। স্যার আমি সেই ক্লাসটি দেখিনি স্যার, আমি না আজকে দেখে, প্রথম ক্লাস করতেছি। তাহলে প্রশ্ন ক্লাসটা করে নিন। ওইখানে বলা আছে পসিটিভের পরে জিরান বসে, অবজেক্টিভের পরে পার্টিসিপল বসে, ওইখানে লিখে দিয়েছিলাম। ঠিক আছে স্যার। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, দোয়া করবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ভালো থাকবেন। ভালো স্যার। এই ক্লাস কেমন লাগলো আপনাদের? ক্লাস কেমন লাগলো বলেন? ভালো স্যার লাগছে স্যার। ভালো লেগেছে। অনেক ভালো। ওকে, ওয়েল ডান, শুভকামনা।
পরের ক্লাস কি তুমি কি আছে জি স্যার অবশ্যই না দেখো তো আমি লিভ দিয়েছিলাম ওদিকে পরের ক্লাস কি চিন্তা নাকি আমার 3টায় স্যার আচ্ছা তারপর তিনটা জন কি ক্লাস সাবজেক্ট এগ্রিমেন্ট মনে হয় না জি স্যার